আচ্ছা, আমাদের এবারকার টার্গেট হচ্ছে আমরা এখান থেকে ফিবোনাকি সিরিজ বানাবো। তো ইউজারের কাছ থেকে আমরা জানতে চাবো যে ও আসলে কয়টা ফিবোনাকি সিরিজ দেখতে চায়, হ্যাঁ? তো এই জন্য আমি একটা প্রম্পট ইউজ করতেছি এই জন্য, হ্যাঁ? ইউজার ইনপুট এন ইকুয়ালস টু, আমি দিচ্ছি প্রম্পট। ও সরি সরি সরি, দুঃখিত স্যার, ভুল করে ফেলছি। অবশ্যই স্ক্রিপ্টের ভিতরে, বাইরে তো জীবনও কাজ করবে না। সো লেট এন ইকুয়ালস টু ইন্টিজার, মানে সরি পার্স ইন্টিজার আগেই করে দেবো, আমি রিস্ক নিব না আর কি, হ্যাঁ? তারপর হচ্ছে আবারও প্যারেন্ট পার্স ইন্টিজার, দেন প্রম্পট এন্টার লিমিট। সো ও আমাকে একটা লিমিট দিবে, কি দিবে আমি তো জানি না, দেখ সমস্যা নেই। সো এই ফিবোনাকি সিরিজটা করার জন্য আমি আরো কিছু ভ্যারিয়েবল নেব এখানে, হ্যাঁ? সো আমি নিচ্ছি লেট এন ওয়ান, মানে হচ্ছে ফার্স্ট নাম্বার আমার, হ্যাঁ? ফার্স্ট নাম্বার কি আমার? এটা তো ইউনিভার্সাল। এন টু হচ্ছে আমার জন্য ওয়ান, এটা আমার জন্য ইউনিভার্সাল। আর একটা ভেরিয়েবল আমি নিব সাম ইকুয়ালস টু জিরো, কারণ দুইটা সংখ্যাকে যোগ করে আমরা এই সামের মধ্যে স্টোর করব, ঠিক আছে? এবার আমি একটু চুরি করব, সেই চুরিটা কি? ডকুমেন্ট ডট রাইট, এখানে আমি লিখবো এন ওয়ান। একটু ফাঁকা দেওয়ার জন্য আমি যেটা করতেছি এরকম রাখতেছি, অথবা যদি বলেন ব্রেক দিতে ব্রেক দিই, ব্রেক দিলে ভালো লাগবে দেখে এটা, হ্যাঁ? সো ঠিক একই কাজ করব আমি এন টু, দুইটাকে আমি আগেই প্রিন্ট করে দিলাম একটু চালাকি করে। তার মানে এইবার আমার টার্গেট হচ্ছে আমি 3 নাম্বার, মানে তৃতীয় যে নাম্বারটা ওইটাকে আগে জেনারেট করব, ওকে? সো ওইটাকে জেনারেট করার জন্য আমি এবার লুপ চালাবো, কারণ এই কাজটা আমাকে বারবার করতে হবে, তাই না? সো ফর হোয়াইল দিয়ে করা যায়, আমি ফর দিয়ে করবো, আমার কাছে ফর দিয়ে করতে ভালো লাগে এটা আসলে, হ্যাঁ? সো লেট আই ইকুয়ালস টু 3, আই ইজ লেস দেন ইকুয়াল এন, মানে ইউজার ইনপুট আই প্লাস প্লাস। এখন বলেন 3 ধরলাম কেন? কারণ 1 আর 2 আমি আগেই সেরে ফেলছি, এই জন্য আমি চালাকি করে 3 থেকে কাউন্ট করতেছি, তার মানে ফার্স্ট সংখ্যা 3 আসবে এখান থেকে। ক্লিয়ার? ওকে। সো এবার আমি যেটা করব, শুরুতেই আমি যেটা করব, আমি সামটাকে ক্যালকুলেট করে ফেলবো এসে আগে, কারণ আমার তৃতীয় সংখ্যা বানানোর সময় চলে আসছে এখনই। তো সাম ইকুয়ালস টু কে? এন ওয়ান প্লাস এন টু, তাই তো নাকি? তো সরি 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 সরি, আরে এন টু। এবার যেহেতু নাম্বার জেনারেট করা হয়ে গেছে, এবার আমার কাজ হবে সাথে সেটাকে প্রিন্ট করে ফেলা। সো আমি প্রিন্টও করে ফেলতেছি। এইবার আমাকে যেটা করতে হবে, আগের সংখ্যা পরে পরের সংখ্যা আগে, এই কাজটা করতে হবে। তার আগে আপনাদেরকে একটা চিট নোট দেখাই এখানে আগে। আমার যেটা হলো, আমি এখানে লিখলাম যে আমার যেহেতু সিরিজের ফার্স্ট সংখ্যাটা কত, কোনটা? এন ওয়ান, সেকেন্ড সংখ্যাটা হচ্ছে এন টু, থার্ড সংখ্যাটা হচ্ছে গিয়ে সাম। আচ্ছা, এটাকে এখানে নিয়ে যাই। ওকে, সো আমার থার্ড সংখ্যা কিন্তু আমি এখন পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে হবে? আমার ফোর্থ সংখ্যা খুঁজে বের করতে হবে, তাই তো? সো আমার ফোর্থ সংখ্যাটা কিভাবে আসবে খেয়াল করেন, আমার ফোর্থ সংখ্যাটা আসবে কিন্তু এইভাবে, এন টু প্লাস সাম, এটা হবে আমার ফোর্থ সংখ্যা। তাইলে আর আমি এখানে বারবার বলতেছি যোগ করতে হবে কাকে? এন ওয়ান আর এন টু কে। তাইলে আমাকে এখন যেটা করতে হবে, খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাইলে আমাকে যেটা করতে হবে, এই এন টুর যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আমাকে এন ওয়ানে ট্রান্সফার করতে হবে। সামের যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আমাকে এন টুতে ট্রান্সফার করতে হবে। দেন বারবার খালি সাম হবে, ভ্যালু ট্রান্সফার হবে, সাম হবে, ভ্যালু ট্রান্সফার হবে, আমার কাজ শেষ। আমি একটু করে দেখাই, তারপর আপনাদের প্রশ্ন আনসার দিচ্ছি। হ্যাঁ, তাই যে আমি কি করতেছি, আমি কি করব, আমি এই এন টুর ভ্যালুটাকে পুশ করবো কার কাছে? এন ওয়ানের কাছে। তাহলে মানে এন ওয়ান থাকবে আগে, তার মানে লেফটে, তাই না? আর এন টু থাকবে রাইটে, কারণ ও এন টুর ভ্যালু এন ওয়ানে পাস করে ফেলতেছে। তাহলে এন টুতে আমরা নতুন ভ্যালু পাস করবো, এন টুতে নতুন ভ্যালু হিসাবে আসবে কে? সাম। শেষ ফিবোনাকি। তো আমরা রান করি, হ্যাঁ রান হয়ে গেছে, আমরা লিমিট দিলাম 8, মানে আমরা 8টা ফিবোনাকি সিরিজ দেখতে চাই। সো রান,
সো চলে আসতো আশা করতেছি। সো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হয়ে গেছে। সো ভেরি ইজি। এই কোডটাকে আমি একটু চেঞ্জ করতেছি যেহেতু ও একটু কনফিউজড। আমরা এখানে 1 রাখলাম, তাহলে আমাদের লিমিট এইখানে কমাই দিতে হবে। আমরা এখানে করে দিব -2, একই কাজ তো করছে আবারও যে সাম ইকুয়ালস টু আমরা 0 ধরলাম কেন? সাম ইস টু কত ধরলে আপনার কাছে মানে লজিক্যাল মনে হয়? কারণ আমরা যেটা করি আসলে একটা ভ্যারিয়েবল ধরে চেষ্টা করি ওর মধ্যে একটা ভ্যালু রেখে দিতে। ওকে, সো এখানে এমন একটা ভ্যালু রাখতে হবে যেই ভ্যালুটা আমাদের পরবর্তী হিসেব নিয়ে গেছে কোনো ঝামেলা করবে না। যেহেতু আমি যোগ বিয়োগ করবো তাহলে আমার জন্য সবচেয়ে সেফ ভ্যালু হচ্ছে 0। আর যদি আমি না সমস্যা নাই, তবে মাঝে মাঝে কিছু মানে কিছু প্রোগ্রামে কিছু ঝামেলা তৈরি করবে। তো যেহেতু আমরা সামনে জাভা করবো এই জন্য আমরা আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে এভাবে যাচ্ছি যে আমরা কখনো ব্ল্যাঙ্ক ভ্যারিয়েবল ধরবই না, কিছু না কিছু ভ্যালুটার মধ্যে আমরা পুশ করবো, মানে একান্ত যদি পিট দেয়ালে থেকে না যায় তার আগ পর্যন্ত। সো আমরা যদি গুণ করতাম আবার তাহলে এখানে 1 ধরতাম।